হুম, এই বছরের প্রথম আম এবং প্রথম আম খাওয়া হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আগে শুক্রবার ছুটির দিন মানে শুক্র শনিবার আমার বরের অফিস ছুটি থাকে, তো আগে শুক্রবার শনিবার যে কোনো একদিন আমাদের 300 ফিট যাওয়াই হতো, কিন্তু এখন এই জিনিসটা খুব কম হয়। যেমন আজকে শুক্রবার বরকে বলেছি অনেক দিন হয়েছে 300 ফিট যাচ্ছি না, চলো যাই। তো বড় রাজি হয়ে গিয়েছে। এই তো আমরা বের হয়ে গিয়েছি 5টা বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হলাম। তো সেটাই বলতেছি যে আগে আমাদের কত দিন মানে সপ্তাহে একদিন শুক্রবার শনিবার যাওয়া হতোই 300 ফিটে এবং দুপুরে খাওয়া দাওয়া হতো, কিন্তু এখন সেটা হয় না। আর এদিকে মেন রাস্তার মধ্যে অটোরিকশা উঠাই দিছে, সেজন্য মানে হয়তো গন্ডগোল হচ্ছিল একটু হালকা পাতলা, সেটাই একটু ভিডিও করতেছিলাম। আর রাস্তাঘাট শুক্রবার হালকা পাতলা ভালোই, মানে ফ্রি, সুন্দর গাড়ি আমার বর চালাচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে যে কত দিন পরে আমি বাসা থেকে বের হলাম এরকম। আর রাস্তায় খুব সুন্দর শুধু কৃষ্ণচূড়া ফুল হয়ে আছে, মানে কৃষ্ণচূড়া গাছ, সেইগুলো দেখতেছিলাম আর ওয়াও ওয়াও করতেছিলাম। তারপরে কি 300 ফিটে ঢুকলাম। তার আগে যে রেল লাইন, সেখানে মনে হয় একজন মারা গিয়েছে, যেটা আমি পরবর্তীতে জানতে পারি যে এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র। সে ছবি তুলতে গিয়ে কৃষ্ণচূড়ার ফুলের এই অবস্থা হয়েছে, ট্রেনে কাটা পড়েছে। তো আর কিছু না বলি, আল্লাহ সবাইকে হেফাজত করুক, তার মৃত্যুটা হয়তো সেখানেই ছিল। এই তো এখন আমরা সবসময় যেখানে যাই, নীলা মার্কেটের অপর সাইডে যেটা পূর্বাচল ক্লাব বলে, এই রাস্তাটা দিয়ে আমরা বেশিরভাগ প্রথমে আগে ঢুকি, ঘোরাঘুরি করি, তারপরে আমরা নীলা মার্কেটের দিকে যাই। তো এই তো এখানে ডাব দেখে বরকে বলতেছে আমি ডাব খাবো, কারণ আমার খুব পানি পিপাসা লেগেছে। বলছে সে এখন খাওয়াবে না, যাওয়ার সময় খাওয়াবে। তো যে কথা সেই কাজ, সে যেটা বলবে সেটাই। আর এদিকে এই যে এত জোরে বাইক চালাইছে যে বাইক উল্টাই গেছে, বা এইসব ছেলে পেলে যে মানে কিভাবে হুন্ডা চালায়, আমারই মাঝে মধ্যে খুব ভয় লাগে। তো সূর্য অলরেডি ডুবে যাচ্ছে, তা আমরা এখানে একটু বসবো, ঘোরাঘুরি করা শেষ। সুন্দর একটা জায়গায় আসছি, যেতে চেয়েছিলাম ওদিকে বসতে, তা আমার বর আবার এইখানে নিয়ে আসছে। আমরা ওই রাস্তাটা দিয়ে যাইতে চাইছিলাম, ওনার হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, এটা হলো মেন কথা না। নৌকায় উঠাবে না, ভালোই লাগতেছে পরিবেশটা। তবে আজকে কিন্তু তেমন ব্যবসা গরম না, না আজকে কিন্তু না না, এমনি আবহাওয়াটা একটু ভালোই, ঠান্ডা ঠান্ডা। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, এই যে কৃষ্ণচূড়া গাছ সুন্দর। এতক্ষণ কৃষ্ণচূড়া গাছের ভিডিও করব। সুন্দর একটা জায়গা, ওদিকে সূর্য ডুবতেছে আর এদিকে কি সুন্দর দুলদুল ধরে আছে। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, সামনাসামনি তো খুবই ভালো লাগতেছিল। তার মধ্যে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে সেরকম গরম ছিল না, তাই সেজন্য আর কি বেশি ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আসলে কেমন লাগছে এবং আমার ভিডিও করাটা ভালো লাগছে। হুম, তো এখানে আবার চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, মানে দুই একটা দোকান আছে চায়ের, মুড়ির,
তো আমার বর গিয়েছে মুড়ি মাখা আনতে, কারণ আমার পছন্দ বেগুনি আনতে, পেঁয়াজু আনতে। আর কোকিলের ডাক শুনেন কি সুন্দর করে কোকিল ডাকছে। কত সুন্দর করে কোকিল ডাকতেছে। আমাদের পরিবেশটা কি সেই রকম সুন্দর, ওই যে চাঁদ আর এই যে পরিবেশ। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় চলে যাচ্ছি। আর 300 ফিট দেয়াপাড়ি যখনই আসি আমি সবসময় এরকম টাইম করে আসি যাতে দিনের বেলা প্রাকৃতিকের সুন্দর একটা পরিবেশ দেখতে পারি প্রকৃতির। আর রাতের বেলায় যে এইসব লাইটিংগুলো খুব ভালো লাগে। দিয়াবাড়িতেও এখন এরকম কিছু কিছু লাইটিং করেছে, ভালোই লাগে রাতের বেলা। আর এই তো এখন বরকে বললাম আম কিনে নিয়ে আসতে আমার জন্য। এই বছরের প্রথম আম হয়তো কেনা হবে, যদি তার ভালো লাগে দেখে তাহলে সে নিবে, কারণ এখন তো ভালো আম এখনও উঠে নাই আমি যতটুকু জানি। তারপরে বরকে বললাম আমার জন্য একটা দুইটা হলেও নিয়ে আসো। এই বছরের প্রথম আম, তো এই যে আম নিয়ে আসছে। আমগুলা দেখতে লোভনীয়। অনেক দিন পর লাইভ দিতে যায় ফ্যান দিতেছি, অনেক দিন পরে, অনেক মানে প্রথম খাবো, দেখতে কিন্তু সেই হয়েছে। এই তো আম ধুয়ে নিয়েছি, খাবো। তো খাওয়া দাওয়া করি। তো এখানে বিদায় নিচ্ছি আম দেখিয়ে, লোভ দেখিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।